প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আলাদা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইন হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। বলেন সুবহানাল্লাহ। সূরা আন-নিসার ভিতরে 85 নম্বর আয়াত, 58 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমাদের যে আমানতটা আছে তোমাদের কাছে, আমানত পাওয়ার যে হকদার, সেই হকদারের কাছে তোমাদের যে পরিপূর্ণ আমানতটা রেখে দিয়েছেন আল্লাহ, ওই হকদারের কাছে আমানতটা পৌঁছায় দিবা। আর মনে রাখবা, লোকেদের ভিতরে যখন বিচার ফাইসালা করবা, মানুষদেরকে ন্যায় বিচার করে বিচার করবা। বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার, এটা আল্লাহ বলেছে। কে বলেছে বলেন? আল্লাহ। এই ন্যায় বিচার যদি সমাজে থাকে, মানুষ কখনো জুলুমের ভিতরে পড়বে না, মানুষ হাহাকার করবে না, মানুষ অবিচার পাবে না, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। বলেন ঠিক কি না? ন্যায় বিচার এটা খুবই একটা জটিলতা বিষয়। ন্যায় বিচার এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলছেন, وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ। এই যে বিল আদল, এই আদলের পরিভাষায় আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছে কিস্ত। কিস্ত কি? কিস্ত এখানে জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা কিস্ত শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইনা হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিস্ত। হে আমার বান্দারা, মানুষকে যখন তোমরা বিচার করবা, কিস্তের সাথে করবা, ন্যায় বিচারের সাথে করবা। জেনে রেখো, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ বাদশাকে বড় ভালোবাসে। যারা ন্যায় বিচার করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে। এই জন্য ন্যায় বিচার আমাদের সমাজে আছে নাকি বলেন? আছে? নাই। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই ন্যায় বিচারের আদেশ আল্লাহ দিচ্ছেন, এই ন্যায় বিচার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এই ন্যায় বিচার ফেরেশতারা প্রতিষ্ঠা করবে না, এই ন্যায় বিচার করবে আশরাফুল মাখলুকাত। যেমন আমাদের নবী, বিশ্ব নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন মদিনাতে।